আসসালামু আলাইকুম। ক্লাস সিক্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আজকের আয়োজনে থাকছে তোমাদের ইউনিট 12-এর লেসন 12.3 এবং পেজ নাম্বার হচ্ছে 90 এবং 91। তো আমরা এখানে খুব চমৎকার একটা গল্প দেখতে পাচ্ছি এবং সেই গল্পটা সম্পর্কে আজকে আমরা জানব। তোমাদেরকে এখানে 12.3-তে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, সেটা বলেছে রিড দ্য স্টোরি, গল্পটা পড়ো। অর্থাৎ নিচে যে গল্পটা দেওয়া আছে সেটা আমরা এখন সবাই মিলে একটু পড়ব। দেখো, হাই আই এম মেধা, মানে হাই আমি হচ্ছি মেধা। তো এখন দেখো এখানে একটা কথা বলি, তোমরা বইয়ে যে সেন্টেন্সগুলো পড়ো সেটা যদি তোমরা একটু তোমাদের ডেইলি লাইফে ইউজ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের ইংরেজি বলার দক্ষতা অনেক বেড়ে যাবে। এখন মেধা যেরকম বললো হাই আই এম মেধা, তোমরা কিন্তু এরকম বলতে পারো হেই আই এম ঐশী, আই এম স্নেহা, আই এম আবরার, এভাবে কিন্তু তোমরা বলতে পারো। এরপর দেখো, টুডে মানে আজ, আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস আই ইউজড ফর রাইটিং ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 1। টুডে মানে হচ্ছে আজকে, ফাউন্ড মানে হচ্ছে পেয়েছিলাম। তো আজকে আমি আমার একটা নোটবুক পেয়েছিলাম যেটা আমি ক্লাস 1-এ থাকতে লেখার জন্য ব্যবহার করতাম। হ্যাঁ, ইউজড ফর রাইটিং মানে হচ্ছে লেখার জন্য ব্যবহার করা। অর্থাৎ আজকে আমি আমার ক্লাস 1-এর একটা নোটবুক খুঁজে পেয়েছি যেটা আমি তখন লেখার জন্য ব্যবহার করতাম। বাট দ্য ফানি পার্ট ইজ, কিন্তু মজার বিষয় হচ্ছে আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রোট, আমি কি লিখেছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। মানে সে ওই নোট বইয়ে যা যা লিখেছিল সেটা সে এখন নিজেই বুঝতে পারছে না। তাহলে দেখো, রোট মানে হচ্ছে লিখেছিলাম, এটার প্রেজেন্ট টেন্স হচ্ছে রাইট। রাইট মানে হচ্ছে লিখা, আর রোট মানে হচ্ছে লিখেছিলাম। এরপর দেখো, অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ে বা ওই সময়ে, আই ওয়াজ লার্নিং টু রাইট, আমি লেখা শিখছিলাম বা কিভাবে লিখতে হয় সেটা আমি শিখছিলাম। আই কুডন্ট হোল্ড দ্য পেন্সিল প্রপারলি, প্রপারলি মানে হচ্ছে যথাযথভাবে বা সঠিকভাবে, হোল্ড মানে হচ্ছে ধরা, আমি সঠিকভাবে বা যথাযথভাবে পেন্সিল ধরতে পারতাম না। এটা তোমাদের সবার জীবনে হয়েছে, তাই না? আমরা যখন লেখা শুরু করি বা লেখা শিখতে শুরু করেছিলাম তখন কিন্তু আমরা প্রপারলি পেন্সিল ধরতে পারতাম না। আই কুডন্ট ইভেন ড্র আ স্ট্রেট লাইন, স্ট্রেট মানে হচ্ছে সোজা, আমি সোজাসুজি লাইন আঁকতেও পারতাম না, এমনকি আমি সোজাসুজি লাইনও আঁকতে পারতাম না। ইট রিমাইন্ডেড মি অব মাই চাইল্ডহুড, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, রিমাইন্ড মানে হচ্ছে মনে করা, আর রিমাইন্ডের ফার্স্ট টেন্স হচ্ছে রিমাইন্ডেড। এটা আমাকে আমার শৈশবের কথা বা স্মৃতি মনে করিয়ে দিল। আই জাস্ট লাভ টু মেক ডুডলস অন মাই নোটবুক, আমি আমার নোটবুকে ডুডল আঁকতে পছন্দ করতাম। এখানে একটু দেখো, ডুডলস মানে হচ্ছে তুমি হিজিবিজি দাগ বলতে পারো বা এলোমেলো দাগ কাটাও বলতে পারো, অথবা আমরা এটাকে শুধুমাত্র ডুডুলও বলতে পারি, কোনো সমস্যা নেই। তবে হিজিবিজি কথাটা বললে বেশ সুন্দর দেখায়, ঠিক আছে? তাহলে দেখো, ওই সময় আমি কি করতাম, ওই সময়ে আমি শুধুমাত্র হিজিবিজি দাগ আঁকতে পছন্দ করতাম আমার নোট বই। অ্যান্ড দ্য ওয়াল অব মাই রুম অ্যাট দ্য টাইম, এবং সেই সময়ে আমি আমার ওয়ালেও আঁকতাম। এটা কিন্তু প্রত্যেক বাচ্চাই করে। তো আমার বাসাতেও সেম কন্ডিশন, আমার দুটো বাচ্চাই মানে ইচ্ছে মতো আমার প্রত্যেকটা ওয়ালে একেবারে পেন্সিল দিয়ে বা ক্রেয়ন্স দিয়ে দাগিয়ে শেষ করে ফেলছে। এবং এটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেও হয়ে থাকে, তাই না? তোমরা ছোট অবস্থায় কী করো, বিভিন্ন ধরনের হিজিবিজি দাগ আঁকো, তারপর হচ্ছে তোমরা নোট খাতায় বিভিন্ন রকমের দাগ আঁকো বা যেখানে যাই পাও সেখানে কিন্তু আঁকাআঁকি করার চেষ্টা করো।
মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স ওয়ার্কড হার্ড টু টিচ মি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে হাতের লেখা, প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা। তো আমার বাবা মা এবং আমার শিক্ষকরা আমাকে হাতের লেখা শেখানোর জন্য খুব চেষ্টা করেছেন বা পরিশ্রম করেছেন। আই ডিড প্র্যাকটিস আ লট টু ইমপ্রুভ মাই রাইটিং। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি, রাইটিং মানে হচ্ছে লেখা, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা। তো আমি আমার হাতের লেখার উন্নতি করার জন্য অনেক চেষ্টা করেছি। মাই হ্যান্ড রাইটিং বিকেম গুড আফটার আ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস। বিকেম গুড মানে হয়েছিল, আমার হাতের লেখা কিছুটা ভালো হয়েছিল। কখন ভালো হয়েছিল দেখো, আফটার আ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস, কিছু বছর ধরে চেষ্টা করার পর, অর্থাৎ কয়েক বছর চেষ্টা করার পর আমার হাতের লেখা ভালো হয়েছে। এখন দেখো এই লাইনটা শেষ, এখানেই আমরা মেধাকে দেখতে পাচ্ছি। দেখো ও অনেক সুন্দর সুন্দর কালারফুল ছবি আঁকছে। তোমরা কারা কারা ছবি আঁকতে পছন্দ করো একটু কমেন্টে কাইন্ডলি জানিও। এবার দেখো আমাদের পরের পেজে কি লিখেছে। নাও আই এম ইন ক্লাস 6, এখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও, বর্তমানে বা এখন আমার হাতের লেখা বেশ ভালো। নাও মানে হচ্ছে এখন অথবা বর্তমানেও আমরা বলতে পারি। এরপর দেখো, বাট মাই ড্রয়িং স্কিল ইজ নট গুড ইনাফ, কিন্তু আমার আঁকার যে স্কিলটা, যে দক্ষতাটা, সেটা অতটা ভালো নয়। বাট আই লার্ন ফ্রম মাই চাইল্ডহুড দ্যাট, কিন্তু আমি আমার শৈশব থেকে জেনেছি যে ইফ আই প্র্যাকটিস, যদি আমি চেষ্টা করি, আই ক্যান ইমপ্রুভ এনিথিং, আমি যে কোনো কিছুরই উন্নতি করতে পারবো। এনিথিং মানে হচ্ছে যে কোনো কিছু। নাও আই এম প্র্যাকটিসিং ড্রয়িং আ লট, এখন আমি আঁকাআঁকির খুব চেষ্টা করছি। মাই ড্রয়িং টিচার এনকারেজেস মি টু ড্র মোর, আমার ড্রয়িং টিচার বা ড্রয়িং শিক্ষক আমাকে আঁকাআঁকির জন্য খুব উৎসাহ দেন। এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া বা অনুপ্রাণিত করা। মাই ড্রয়িং স্কিল ইজ বিকামিং বেটার ডে বাই ডে, ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন, বেটার মানে হচ্ছে আরেকটু উন্নত হওয়া বা ভালো হওয়া। আমার ড্রয়িংয়ের যে দক্ষতা সেটা দিন দিন আর ভালো হচ্ছে। আই ওয়ান্ট টু বিকাম অ্যান আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট হতে চাই বা চিত্রশিল্পী হতে চাই। এখন দেখো, আই ওয়ান্ট টু বিকাম অ্যান আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট বা চিত্রশিল্পী হতে চাই। এই কথাটাকে কিন্তু তোমরা তোমাদের লাইফেও ইউজ করতে পারো, যে আমি টিচার হতে চাই, আমি একজন ক্রিকেটার হতে চাই, বা আমি একজন ফুটবল প্লেয়ার হতে চাই, আমি ডক্টর হতে চাই। হ্যাঁ, আমি কি বলা যায়, বা আমি একজন মানে খুব ভালো পেন্টার হতে চাই, বা যার যেটা ইচ্ছে সে কিন্তু সেটা বলতে পারো। হ্যাঁ, এভাবে করে বলতে পারো যে আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম আ পুলিশ, আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, আই ওয়ান্ট টু বিকাম আ ক্রিকেটার অর আ ফুটবল প্লেয়ার, এরকম করে কিন্তু তোমরা বলতে পারো। এরপর দেখো কি বলেছে, ওয়েন আই বিকাম আ পেন্টার, যখন আমি একজন চিত্রশিল্পী হব, আই উইল ডেকোরেট মাই রুম উইথ মাই পেন্টিং, আমি আমার পেন্টিং দিয়ে আমার রুমটাকে সাজাবো। ডেকোরেট মানে হচ্ছে সাজানো। এরপর দেখো পেন্টিংয়ের বাংলাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেন্টিং মানে হচ্ছে চিত্র অঙ্কন বিদ্যা, বা এখানে অনেকগুলো অর্থ দেওয়া আছে, তোমাদের যার যেটাতে ভালো সেটাই তোমরা লিখতে পারো, যে চিত্রাঙ্কন বললেও চলবে। ঠিক আছে, ওকে। এখন দেখো, আই অ্যাম অলসো ফন্ড অফ ড্রয়িং স্কেচেস, আমি স্কেচ আঁকতে খুব পছন্দ করি। ফন্ড অফ মানে হচ্ছে কিন্তু প্রিয়, স্কেচ আঁকা আমার খুব প্রিয় একটা কাজ। কথাটা আমরা কিন্তু এভাবেও বলতে পারি। দেখো, স্কেচ মানে আমরা শুধু স্কেচও বলতে পারি, অথবা নকশা আঁকা বলতে পারি। হ্যাঁ, এরকম অনেকগুলোই বলা যায়। ছকা বা নকশা করা, নকশা আঁকা,
যার যেটা খুশি সেটা ইউজ করো। তবে আমার কাছে মনে হচ্ছে নকশা আঁকা বা স্কেচ কথাটাই আমার কাছে খুব সহজে মনে হচ্ছে তোমরা মনে রাখতে পারবে। তো স্কেচ বলাটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। ঠিক আছে, এভাবে তোমরা বলতে পারো যে আমি স্কেচ আঁকতে বেশি পছন্দ করি বা নকশা আঁকাটা আমার খুব প্রিয় একটা কাজ, এভাবে বলতে পারো। তারপর দেখো, আই উইল ড্র আ পিকচার অফ মাই প্যারেন্টস। এখানে একটা কথা বলি, স্কেচ বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝাই সেটা হচ্ছে কাউকে দেখে দেখে আঁকা, মানে কারোর একটা অবয়ব আঁকা। যে তোমার বাবাকে দেখে তুমি বাবার একটা ছবি আঁকলে বা মায়ের একটা পুরো ছবি আঁকলে, এটাকে আমরা স্কেচ বলি। তারপর দেখো, আই উইল ড্র আ পিকচার অফ মাই প্যারেন্টস। আমি আমার বাবা মায়ের একটা ছবি আঁকবো। অ্যান্ড হ্যাং দ্যাট ইন মাই রুম, এবং আমার রুমে এটা ঝুলিয়ে রাখবো, অর্থাৎ ওয়ালে এটা ঝুলিয়ে রাখবে। আই উইল অলসো ড্র পিকচার্স অফ মাই ফেভারিট টিচার্স। আমি আমার প্রিয় শিক্ষকদেরও ছবি আঁকবো। অ্যান্ড প্রেজেন্ট দোজ পিকচার্স টু দ্যাম, এবং তাদেরকে এটা আমি উপহার দিব। প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট মানে হচ্ছে উপহার দেওয়া। বাট আই এম নট গুড অ্যাট স্কেচিং পিপল, কিন্তু মানুষের স্কেচ করা বা মানুষের ছবি আঁকাতে আমি খুব একটা ভালো নই। আই এম শিওর, আমি নিশ্চিত, দ্যাট মানে যে মাই স্কেচিং স্কিল উইল ইমপ্রুভ, আমার এই নকশা আঁকার বা স্কেচ আঁকার যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে। ইফ আই কিপ প্র্যাকটিসিং, যদি আমি আমার চর্চা চালিয়ে যাই। ওয়েন আই উইল বি গুড ইনাফ অ্যাট স্কেচিং, যখন আমি নকশা আঁকাতে বা স্কেচ করাতে দক্ষ হয়ে উঠব। আই উইল ফুলফিল মাই উইশেস, আমি আমার এই ইচ্ছেটা পূর্ণ করব। অর্থাৎ তার যে বাবা মায়ের ছবি আঁকার এবং শিক্ষকদের, তার প্রিয় শিক্ষকদের ছবি আঁকার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা সে পূরণ করবে যখন সে একজন ভালো স্কেচ আঁকা শিখে যাবে তখনই। আই অলসো লাভ টু ড্র পিকচার্স অফ নেচার। নেচার মানে হচ্ছে প্রকৃতি, আমি প্রকৃতির ছবি আঁকতেও ভালোবাসি। অলসো মানে হচ্ছে ও বা আরও। টুডে, আজ, দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশটা হচ্ছে কেমন, মেঘাচ্ছন্ন। ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, সম্ভবত আজ বৃষ্টি হতে পারে। এখানে দেখো মে কথাটা, মে দিয়ে কিন্তু আমরা সম্ভাবনা বুঝি। এটা তোমাদের আরেকটা ইউনিটে কিন্তু করানো হয়েছিল, মে বা মাইটের যে ব্যবহারটা ছিল, ক্যান, কুড, মে, মাইট দিয়ে যে তোমরা সেন্টেন্স তৈরি করেছিলে, অর্থাৎ ইউনিট 9-এর পেজ নাম্বার 70 থেকে 71 এবং 72-এ তোমরা এগুলি করেছিলে, তাই না? তো সেখানে কিন্তু এই ধরনের সেন্টেন্স তোমরা লিখেছিলে। তো দেখো, মে দিয়ে হচ্ছে যে কোনো কিছুর একটা সম্ভাবনা বুঝায়। তো ইট মে রেইন টুডে মানে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। ইফ আই ক্যান ক্যাপচার দ্য সিন ইন মাই ড্রয়িং, আমি যদি এই দৃশ্যটা আমার ড্রয়িংয়ে ধারণ করতে পারি। ইট উইল বি ইন্টারেস্টিং, এটা খুব দারুণ একটা ব্যাপার হবে। অর্থাৎ তার একটা ধারণা হচ্ছে যে বৃষ্টি হতে পারে, যেহেতু আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন, এবং সে যদি এই দৃশ্যটা আঁকতে পারে তাহলে এটা খুবই মজার একটা ব্যাপার হবে। তো আশা করছি যে আজকের টেক্সটটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কোথাও বোঝার ক্ষেত্রে, আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবে, আমি রেসপন্স করার চেষ্টা করব। আমি এখনই ভিডিওটা শেষ করব, কিন্তু তার আগে তোমাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ তোমাদের অনুপ্রেরণা এবং আগ্রহের কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছি। তোমাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি এখনই শেষ করছি। তোমাদের প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক। আবারও হাজির হব ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো। আল্লাহ।